8 বছরের বিবাহিত জীবন। বিয়েটা সম্পূর্ণ পারিবারিকভাবে হয়েছিল। আমার আর আমার হাজবেন্ডের বয়সের পার্থক্য 15 বছর। আমার বাবার বাড়ির অবস্থা মোটামুটি, আর আমার শ্বশুর বাড়ির অবস্থা অনেকটা বেশি ভালো। শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি কিন্তু দূরত্ব একদম কাছাকাছি। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল 19 বছর। এই বয়সে সংসারের জটিলতা বুঝবো না, এটা একদম স্বাভাবিক। সংসারের কাজ করা নিয়ে আমাকে কখনো কথা শোনাতে পারেনি। আমার বাবার বাড়ি যেতে চাইলে আমার শ্বশুর বাড়ির লোকজন স্বাভাবিকভাবে যেতে দিত না। বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু আমার থেকে বাবার বাড়িতে যাইতে হতো। আমার হাজবেন্ডের সাথে আমি আলাদা থাকি এন্ড অনেক দূরে। তখন আমার মনে হয়েছিল যে আমার হাজবেন্ড কিন্তু একদম রোবটিক, কোনো কথা বলবে না, খাওয়ার সময়ও ডাকবে না, অসুস্থ হলে নিজ থেকে কোনো ব্যবস্থা নিবে না, পারিবারিক কোনো গল্প গুজবও করতো না। আমি অনেক কথা বলতাম, বাট সে 2 থেকে 1টা উত্তর দিত ছোট করে। আমি কিন্তু আমার হাজবেন্ডের থেকে সম্পূর্ণ আলাদা। আমি কিন্তু মানুষের সাথে মিশতে পছন্দ করি, মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার খুবই একা একা লাগতো। নতুন জায়গা, কাউকে চিনি না, কাউকে কথা বলার মতো মানুষের ছিল না। আমি ভাবতাম হয়তো এরকম করতেছে বা পরে ঠিক হয়ে যাবে আমার স্বামী। যখন আমি নিজ জেলায় যেতাম তখন বাবার বাড়ি যাব, এটা নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে অনেক বেশি অশান্তি হতো, এবং কি সব সময় বাড়ি গেলে এসব নিয়ে ঝামেলায় লাগতোই। আর হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে লোকজন আসলে শ্বশুর বাড়িতে কখনো পছন্দ করতো না তারা। আমার হাজবেন্ড কিন্তু তখন রোবটিক, তখনও কিন্তু সে তার ফ্যামিলির বিরুদ্ধে যেয়ে একটিবার প্রতিবাদ করতো না। আমাকে কিন্তু আড়ালে একটিবারও সান্ত্বনা দিত না। আমি কান্না করলে কিন্তু সে সবসময় চুপচাপ করে দাঁড়িয়ে থাকতো। আমার স্বামীও কিন্তু আমার বাবার বাড়িতে ইচ্ছা করে কখনো যাইতো না, থাকার তো দূরের কথা। আমি সবসময় চুপচাপ থাকতাম আর কান্না করতাম। আমার পরিবারের আত্মীয় স্বজন সবাই বলতো একটা বাচ্চা হলে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপর বাচ্চা হলো, কিন্তু কখনো কোনো কিছু এখনো পর্যন্ত ঠিক হয় নাই। আমার বাচ্চার বয়স কিন্তু এখন 4 বছর, এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক হয় নাই। কিন্তু আমি এখন একটু প্রতিবাদী হয়েছি, সেজন্য কিন্তু আমি এখন তাদের কাছে বেয়াদব হয়ে গেছি। আমার হাজবেন্ড 9 বছরের সেম আগের মতোই আছে। হাজবেন্ড যেহেতু পরিবর্তন হয় নাই, তাই আমি নিজেকে পরিবর্তন করলাম। আমিও কিন্তু রোবটিক হলাম। আমার মনে হতো মরে গেলে হয়তো শান্তি, সেজন্য কিন্তু সাইকোলজিস্টের কাছে গেলাম, বাট আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। অপূর্ণতাগুলো মনে পড়ে। হাজবেন্ড যদি বন্ধু না হয় তাহলে বন্ধু পাবো কোথায়? হাজবেন্ড যদি ভালো না বাসে তাহলে ভালোবাসার মানুষ পাবো কোথায়? এক বাসায় থাকি কিন্তু অথচ কারোর সাথে কোনো কথাই হয় না। একজন ওয়াইফ হিসেবে কি হাজবেন্ডের থেকে এইসব চাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল? আপনারাই বলেন। এইভাবে রোবটিক ভাবে কি বাকি জীবনটা চালানো সম্ভব? আমি কিন্তু একদম অধৈর্য হয়ে গেছি, আর পারতেছি না। সত্যি হাজবেন্ড ঠিক না থাকলে কিন্তু কখনো সংসার জীবনে সুখ হয় না। সো এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছেন, এই গল্পটা ছিল একটা আপুর জীবনের বাস্তব কাহিনী। সত্যি একজন মেয়ের হাজবেন্ড কিন্তু ঠিক না থাকলে দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়।